নমস্কার বন্ধুরা, সম্পাস কিচেনের আরো এক নতুন পর্বে সবাইকে স্বাগত জানাচ্ছি। বাড়িতে যখন এমন কোনো গেস্ট আসে যে মাছ মাংস খায় না, তখন কিন্তু আমাদের খুব মুশকিলে পড়তে হয়। একটা অপশন থেকে পনির, আর ভেজ বলতে গেলে আমরা তখন ভাবি যে কি তৈরি করব। সেরকমই একটা রেসিপি নিয়ে আজকে হাজির হয়েছি, সেটা হচ্ছে পটলের কোরমা। গরমকালে সবজিদের মধ্যে পটল একটা ইম্পর্টেন্ট সবজি, আর সেই পটল দিয়ে আজকে তৈরি করব পটলের কোরমা, যা কিন্তু খেতে দুর্দান্ত হবে আর ভাত ছাড়াও বেশি ভালো লাগবে পোলাও, রুটি, পরোটা, লুচি এগুলোর সঙ্গে। তাহলে চলুন ঝটপট শুরু করি আজকের রেসিপি। আর এই পটলের কোরমা রেসিপি যদি আপনাদের ভালো লাগে তাহলে কিন্তু অবশ্যই ভিডিওটাকে লাইক করতে, শেয়ার করতে ভুলবেন না। আর এরকমই দারুণ দারুণ রেসিপির আপডেট পাওয়ার জন্য সম্পাস কিচেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিন। তাহলে চলুন শুরু করি। সবার প্রথমে নিয়ে নিয়েছি পটল। এখানে আমি 600 গ্রাম পটল নিয়েছি। পটলগুলোকে একটু একটু করে স্কিন রেখে যেরকম ছাড়াতে হয় সেরকম ছাড়িয়ে অল্প অল্প করে ছিঁড়ে নিয়েছি। এখানে মোট 10টা পটল হয়েছে। এর মধ্যে আমি একটু নুন হলুদ মাখিয়ে নেব। দিয়ে দিচ্ছি হাফ টিস্পুন নুন, আর দিয়ে দেব হাফ টিস্পুন এর থেকে একটু কম হলুদ। এবারে এগুলোকে আমি মাখিয়ে নেব, এইভাবে একটু ঝাঁকিয়ে ঝাঁকিয়ে মাখিয়ে নেব। এই কোরমার জন্য কিন্তু একটু বড় সাইজের পটল নিলে ভালো লাগবে। নুন হলুদটা পটলের গায়ে আমি মাখিয়ে নিলাম। এবারে আমরা চলে যাব পরের স্টেপে। একটা বোলের মধ্যে নিয়ে নেব 12-15টা কাজু, 1 টেবিল স্পুন চারমগজ বা মেলন সিডস, 1 টেবিল স্পুন পোস্ত। এটাকে অল্প জল দিয়ে ভিজিয়ে রাখবো 15 মিনিট, তারপর পেস্ট করে নেব। এবারে ওভেনটাকে অন করে দিয়ে তার মধ্যে বসিয়ে দেবো একটা কড়াই। কড়াইটাকে ভালো মতো গরম করে নিতে হবে। ভালো মতো কড়াইটা গরম হয়ে গেলে দিয়ে দেব রিফাইন্ড অয়েল। এবারে তেলটা ভালো মতো গরম হয়ে গেলে এর মধ্যে ভেজে নেব পেঁয়াজ। একটা মাঝারি সাইজের পেঁয়াজ আমি লম্বা লম্বি কুচিয়ে নিয়েছি, সেটাকে আমাদের ভালো করে ভেজে নিতে হবে। আর হাই ফ্লেমে আমি এগুলোকে ভাজবো। এই পেঁয়াজটার আমি বেরেস্তা বানিয়ে নেব। এই পটলের কোরমা কিন্তু ভাতের থেকেও বেশি পোলাও, লুচি, পরোটা এগুলোর সঙ্গে খেতে ভালো লাগে। আর বাড়িতে কোনো অতিথি আসার প্ল্যানিং থাকলে পটলের কোরমা আপনারা তৈরি করতে পারেন, সার্ভ করতে পারেন, দেখবেন খুব ভালো লাগবে। মানে পটল দিয়ে এত সুন্দর একটা রেসিপি করা যায়, যদি আগে না কোনোদিনও করে থাকেন তাহলে অবশ্যই ট্রাই করুন, দেখবেন সবার খুব ভালো লাগবে। এরকম যখন পেঁয়াজের রঙটা চলে আসবে গোল্ডেন ব্রাউন, তখন আমি এগুলোকে তুলে নেব। পেঁয়াজের বেরেস্তা ভেজে নেওয়ার পর ওই তেলেই ভেজে নেব পটল। সবকটা পটল কিন্তু একবারেই ভেজে নিচ্ছি। পটল ভাজার সময় ফ্লেমটাকে লোতে রাখবো। পটলগুলোকে আমি সবকটাকে একসঙ্গে দিয়ে দিলাম, কারণ আমরা এই পটলগুলোকে কিন্তু একদম পুরো ভাজবো না, মোটামুটি 50 to 60% ভেজে নেব। সেই জন্য একটু নাড়াচাড়া করে এর মধ্যে একসঙ্গেই হয়ে যাচ্ছে পটলগুলো ভাজা। পটলগুলো ভাজা কমপ্লিট। এই যে এবারে এটাকে আমি তুলে নিচ্ছি। এবারে তেলটাকে কমিয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি 2টো তেজপাতা, কিছুটা পরিমাণে গোটা গরম মশলা। ফোড়নটাকে ফ্রাই করে নেব। তারপর দিয়ে দেব পেঁয়াজ বাটা। মিডিয়াম টু লো ফ্লেমে পেঁয়াজটাকে ফ্রাই করব 5 থেকে 6 মিনিট। পেঁয়াজটাকে খুব ভালো করে ভেজে নিয়েছি। এবারে এর মধ্যে দিয়ে দেব আদা রসুন বাটা। আদা বাটা দিয়ে দিচ্ছি 1 টেবিল স্পুন, রসুন বাটা দিয়ে দেব 1 টিস্পুন। আদা রসুনটা দিয়ে আরও 3 মিনিট মতো ভালো করে কষিয়ে নেব, যাতে আদা রসুনের কাঁচা ফ্লেভারটা চলে যায়। যেহেতু এটা পটলের রেসিপি, তাই জন্য রসুনটা কিন্তু খুব বেশি দেওয়ার দরকার নেই। আদা রসুন বাটা দেওয়ার পর 3-4 মিনিট ভালো করে কষিয়ে নিলাম। এবারে এর মধ্যে গুঁড়ো মশলা অ্যাড করব। গুঁড়ো মশলার মধ্যে দিয়ে দিচ্ছি প্রথমে জিরের গুঁড়ো হাফ টিস্পুন, ধনের গুঁড়ো দেবো 1 টিস্পুন, হাফ টিস্পুন লঙ্কার গুঁড়ো দিলাম, কালারের জন্য 1 টিস্পুন কাশ্মীরি রেড চিলি পাউডার দিলাম, আর হলুদ দেব অল্প 1/4 টিস্পুন। দিয়ে দিচ্ছি জল অল্প পরিমাণে। তারপরে মশলাটাকে কষিয়ে নেব। মশলা দিয়ে ভালো করে কষিয়ে নিলাম। এরকম যখন মশলা থেকে তেল ছাড়তে শুরু করবে
তখন এর মধ্যে দিয়ে দেব টমেটো পেস্ট। একটা মাঝারি সাইজের টমেটো বেটে নিয়েছি, সেটা দিয়ে দিলাম। টমেটো দেওয়ার সাথে সাথে একই সঙ্গে দিয়ে দিচ্ছি 1 টিস্পুন নুন। নুন ঝালটা কিন্তু নিজেদের স্বাদ অনুসারে অ্যাড করতে হবে। এবারে আরও মিনিট 3 ভালো করে কষিয়ে নেব। টমেটো অ্যাড করার পর আমি আরও ভালো করে কষিয়ে নিলাম 3-4 মিনিট। এবারে এর মধ্যে দিয়ে দেব ভিজিয়ে রাখা পোস্ত, চারমগজ আর কাজু বাদাম যেটা বেটে নিয়েছি সেটা। একটু জল দিয়ে ধুয়ে সেটাও দিয়ে দেব। মিক্সির বাটিটা ভালো করে ধুয়ে নিয়ে দিয়ে দিলাম। এবারে আবারও কষিয়ে নেব 3 মিনিট। ভালো মতো কষিয়ে নিলাম। দেখো এখন কিন্তু কড়াই থেকে তেল ছাড়তে শুরু হয়েছে আর মশলাটার টেক্সচারটাও বেশ সুন্দর হয়ে গেছে। এবারে আমি একটু দই দেবো। দই দেওয়ার সময় কিন্তু ফ্লেমটাকে একদম লোতে রাখতে হবে। ফেটিয়ে রাখা টক দই দিয়ে দিচ্ছি 2 টেবিল স্পুন। তারপরে আরও 3 মিনিট মতো কষিয়ে নেব। এই সময়ে স্বাদটাকে ব্যালেন্স করার জন্য দিয়ে দেব চিনি। 1 টিস্পুন চিনি দিলাম। মশলা থেকে কিন্তু সুন্দর তেল বেরিয়েছে। মশলা আমাদের কমপ্লিট কষানো। এবারে এর মধ্যে আমি দিয়ে দেব দুধ। দুধটা আগে থেকেই জাল দিয়ে রেখেছি। ফ্লেমটাকে একদম লোতে করে দিয়ে দিচ্ছি দুধ, আর বাকিটা অ্যাড করে দেব জল। এবারে ফ্লেমটাকে হাই করে দেব। এই সময় নুন ঝালটা আর মিষ্টিটা একটু টেস্ট করে দেখে নেব, আর সেই অনুযায়ী অ্যাড করে দিতে হবে। হাই ফ্লেমে যেই গ্রেভিটা ফুটতে শুরু করবে তখন এর মধ্যে আমি ভেজে রাখা পটলগুলো দিয়ে দিচ্ছি। আর পটলের বাটিতে কিন্তু বেশ খানিকটা তেলও বেরিয়েছে, সেটাও দিয়ে দিলাম। সব কিছুকে ভালো করে নেড়ে চেড়ে নেব। এবারে ফ্লেমটাকে একদম লোতে করে এটাকে ঢাকা দিয়ে রান্না করব 10 মিনিট। 10 মিনিট পর ফিরে আসছি। 10 মিনিট হয়ে গেছে। দারুণ সুগন্ধ বেরিয়েছে কিন্তু, আর রংটাও বেশ সুন্দর হয়েছে। পটলগুলো তো অর্ধেক ভাজা হয়েই গেছিল, আর এখন কিন্তু পুরো সিদ্ধ হয়ে গেছে। এই যে দেখো, আর গ্রেভির কালারটাও বেশ সুন্দর হয়েছে। এবারে আমি ফাইনালি এর মধ্যে দিয়ে দেব পেঁয়াজের বেরেস্তা। কিছুটা পরিমাণে গরম মশলার গুঁড়ো ছড়িয়ে দেব 1/2 টিস্পুন, আর 1 টিস্পুন দিয়ে দিচ্ছি ঘি। এবারে জাস্ট ফ্লেমটাকে হাই করে দিয়ে একটু নাড়াচাড়া করে 1 মিনিট ফুটিয়ে নেব। আজকের পর্বে আমরা ধন্যবাদ জানাই অঞ্জসী আচারিয়াকে। অঞ্জসী সেই শুরুর দিন থেকে আমাদের সঙ্গে রয়েছে। আমাদের অনেক ভিডিওতে ওর কমেন্ট পাই, অনেক লাইক পাই। এর জন্য অনেক অনেক ধন্যবাদ অঞ্জসীকে। এইভাবে আমাদের সঙ্গে থেকো। 1 মিনিট ফুটিয়ে নিয়ে ওভেনটাকে অফ করে দিলাম। তারপরে ঢাকা দিয়ে স্ট্যান্ড বাই টাইমে রেখে দেব আরও 5 মিনিট। তৈরি হয়ে গেল গরম গরম পটলের কোরমা। এবার আমরা এটাকে সার্ভ করে দেব পরোটা, লুচি, রুটি অথবা পোলাওয়ের সঙ্গে। ভাতের সঙ্গেও যে খেতে খারাপ লাগবে তা নয়, তবে ওইগুলোর সঙ্গে কিন্তু খেতে বেশি ভালো লাগবে। এরকম রেসিপি কিন্তু বাড়িতে গেস্ট আসলে আমরা তৈরি করতেই পারি, অথবা যে কোনো স্যাটারডে সানডেতে লাঞ্চে অথবা ডিনারে তৈরি করতে পারেন এই পটলের কোরমা। জাস্ট দুর্দান্ত লাগবে। আজকে রেসিপিটা ভালো লাগলে লাইক শেয়ার করতে ভুলবেন না। আর এরকমই দারুণ দারুণ রেসিপির আপডেট পাওয়ার জন্য শম্পাস কিচেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিন, আর অবশ্যই কিন্তু বেল নোটিফিকেশনটা অ্যাক্টিভেট করে নেবেন। তাহলে আজকে এখানেই শেষ করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমি আবার হাজির হব নতুন নতুন রেসিপির সঙ্গে। নমস্কার।